হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমানার ওপারে। আমি চন্দন, এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে আমরা কথা বলতে চলেছি যে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বুদাপেস্টে সামিট হওয়ার কথা ছিল, সেই সামিট ক্যান্সেল হয়ে যাওয়া নিয়ে। অ্যাকচুয়ালি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে মিটিংয়ের পরই এমন মন্তব্য করেছেন। তো সেই মিটিংয়ে কী এমন ঘটেছে যে এত হাইপ ওয়ালা একটা সামিট হঠাৎ করে ক্যান্সেল করে দিতে হলো? তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, ডোনাল্ড ট্রাম্প কেমন ধরনের লিডার সেটা নিয়ে আর কারো জানতে কোনো বাকি নেই। অর্থাৎ তিনি তার নিজের বলা কথা থেকে নিজেই দূরে সরে আসেন। অর্থাৎ তিনি পরমুহূর্তেই এক কথা বলবেন, তো ঠিক তার পরমুহূর্তেই অন্য কথা বলবেন। আমরা দেখেছি অনেক সময় ট্রাম্প পুতিনকে অ্যাটাক করেন, পুতিনের বিরুদ্ধে অনেক খারাপ কিছু কথা বলেন, এমনকি রাশিয়ার বিরুদ্ধে নিজের নিউক্লিয়ার সাবমেরিনও মুভ করিয়ে দেন। কিন্তু তার পরবর্তীতে দেখেছি তিনি আবার পুতিনের প্রশংসাও করেন। এক্ষেত্রেও এমনটা হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের যে মিটিং হয়, সেই মিটিংয়ের পর থেকেই তার অবস্থান নাকি মস্কোর দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। চিটিং করতা হ্যায় তো আমরা দেখেছি যে ট্রাম্প সবসময়ই চেয়েছে যে ইউক্রেন রাশিয়া ওয়ার যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বেও তার জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন রাশিয়া ওয়ারকে বন্ধ করে দেবেন, কিন্তু সেটি বর্তমানে তো হচ্ছে না। কারণ হিসেবে বোঝা যাচ্ছে যে যখন এইবার জেলেন্সকির সাথে ট্রাম্পের মিটিং হয়, তখন ট্রাম্প তাকে বলেছিল যে তার ডনবাস রিজন সম্পূর্ণ ছেড়ে দিতে হবে রাশিয়ার হাতে, তবেই এই যুদ্ধ বন্ধ হবে। তো এবার তোমরা দেখবে যে ডনবাস রিজন বলতে অ্যাকচুয়ালি কোন রিজনকে বোঝায়। দেখো, যেমনটা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে ইউক্রেনের এই অংশটার নাম হচ্ছে ডোনেস্ক, আর এই অংশটার নাম হচ্ছে লুহান্স্ক। এই দুটো রিজনকে একসাথে বলা হয় ডনবাস রিজন। অ্যাকচুয়ালি এই রিজনটাই হচ্ছে ইউক্রেনের অন্যতম শিল্প সমৃদ্ধ অঞ্চল। তো এই রিজনটাকেই রাশিয়ার হাতে হস্তান্তর করে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। অ্যাকচুয়ালি এই রিজনটা এখন রাশিয়ার কন্ট্রোলেই আছে, কিন্তু জেলেন্সকি তার সাথে সহমত না হওয়ার জন্য এই মিটিং পুরোপুরি ফলপ্রসূ হয়নি। গজব বেইজ্জতি। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প এত বেশি উদ্গ্রীব হয়ে আছে কেন এই যুদ্ধ বন্ধ করার জন্য? তো দেখো, প্রথম কথা হচ্ছে ভোট ব্যাংকের জন্য। তিনি যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য নিজের প্রচার করতে বেরিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি একদিনের মধ্যে ইউক্রেন রাশিয়া ওয়ার বন্ধ করে দেবেন, কিন্তু সেটি বর্তমানে তো কোনোভাবে হচ্ছে না। তো এই সম্মেলন থেকে বেরিয়ে আসার পরই তিনি একটি কথাই বলেন, এখন একটাই জিনিস দেখার বিষয় যে আমরা কি জানি, ইউএসএ চাইলেই তো যুদ্ধ বন্ধ করে দিতে পারে, কিন্তু ইউএসএ এক্ষেত্রে পাচ্ছে না কেন? ইউএসএকে সবসময় জেলেন্সকির ওপরে ভরসা রাখতে হচ্ছে কেন যে জেলেন্সকি যুদ্ধ বন্ধ করে তবেই যুদ্ধ বন্ধ হবে? তো দেখো, এখানে আমি তোমাদের একটা ডেটা দেখি, যেখানে তোমরা লেফট সাইডে দেখতে পাচ্ছ যে জানুয়ারি 2022 থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে ইউক্রেনকে দেওয়ার টোটাল সাপোর্ট, অর্থাৎ টোটাল মিলিটারি সাপোর্টের মধ্যে কোন দেশ কত পার্সেন্ট ছিল। তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তখন ইউএস ছিল 42.7%, ইউ ছিল অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন ছিল 18.3%, জার্মানি ছিল 6.5%, অর্থাৎ দেখতে পাচ্ছ মেজরিটি স্টেক ছিল ইউএসএ। কিন্তু 2025 সালে একটি রিসেন্ট সার্ভে অনুযায়ী ইউক্রেনকে যেসব সামরিক সরঞ্জাম দেওয়া হয়েছে তার মধ্যে শুধুমাত্র 20% ইউএসএ প্রোভাইড করেছে, 25% ইউরোপ প্রোভাইড করেছে, আর 55% ইউক্রেন নিজে থেকে প্রডিউস করেছে। তো এক্ষেত্রে একটাই বলার জিনিস যে ইউক্রেনও ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নিজের ভরসা কমাচ্ছে, অর্থাৎ নিজের অস্ত্রশস্ত্র অন্য কোথাও থেকে সোর্স করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছে, সেই ভ্যাকেন্সিটা ফিল করতে ইউরোপ আরও বেশি আগে আসছে। অর্থাৎ এক্ষেত্রে তো একটাই জিনিস প্রমাণিত যে ট্রাম্প যতই চেষ্টা করুক, ইউরোপ চাইছে না এখন যুদ্ধ বন্ধ হোক, তাই ইউরোপ কন্টিনিউয়াসলি ইউক্রেনকে হেল্প করে চলেছে। তাই ট্রাম্প যথাসাধ্য চেষ্টা করার পরেও এই যুদ্ধ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। আর ভাই, ট্রাম্পের কথাই বা কী বলবো? ট্রাম্প তো ভাই ট্রাম্প, যখন চাই যখন যা চাই তখন তাই করে। অর্থাৎ কোয়াড পার্টনার ভারতের সাথে ট্রাম্প পাকিস্তানের জন্য এমনভাবে নিজের সম্পর্ক খারাপ করেছে যে এটা তার একটা উদ্ভ্রান্ত ফরেন পলিসির একটা নমুনা দেখা যায়। অর্থাৎ পাকিস্তান তাকে সামান্য কিছু লোভ দেখিয়ে দেওয়ার জন্য সে ভারতের বিরুদ্ধে এত বড় শত্রুতা করে চলেছে। ভারতের ওপর সে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে এবং আরও ধমকি দিচ্ছে ট্যারিফ লাগিয়ে দেওয়ার। তো এটার পিছনে কী কারণ থাকতে পারে সেটা ভাই ট্রাম্পই জানে। यही नहीं, अभी और सुनिए। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ট্রাম্প যতই দুদিন অন্তর অন্তর হয় ট্রাম্প না হয় তার ক্যাবিনেটে কোনো মিনিস্ট্রি বা তার কাছের কোনো লোক ভারতের বিরুদ্ধে এমন কিছু স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু ভারত সত্যি কথা বলতে একটি ছোট্ট প্রেস নোট ছাড়া আর কোনো রকম এর বিরুদ্ধে উত্তর দিতে চাইছে না। এমনকি নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পের ফোনও তোলেনি, এমনও শোনা যায়। क्या है? मैं उल्लू हूं, पागल हूं, गधा हूं, बस मैं ही बोले जा रहा हूं और तुम सिर्फ सुन रहे हो।
ओए कुछ तो बोल दो यार, अपना मुंह खोल दो यार। আসলে ট্রাম্প হচ্ছে একটি চরম অ্যারোগ্যান্ট মানুষ, আর ট্রাম্পের এই অ্যারোগ্যান্ট দেখা যায় তার ইন্টারনাল পলিটিক্সের ক্ষেত্রেও। অর্থাৎ রিসেন্টলি ইউএসএতে ইউএস হিস্ট্রির সব থেকে বড় প্রোটেস্ট অর্গানাইজ হয়, আর এই প্রোটেস্টের পিছনে মেনলি ছিল ডেমোক্র্যাট পার্টির লোকেরা, অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে পার্টির লোকেরা। এবং এই প্রোটেস্টে নাকি 6 থেকে 7 মিলিয়ন মানুষ পার্টিসিপেট করেছিল। কিন্তু জানো ট্রাম্প নিজের দেশের মানুষদের উপর কী হারে রিয়াক্ট করেছে? ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে তার এই প্রোটেস্টের বিরুদ্ধে নিজের একটি ভিডিও পোস্ট করে, এআই জেনারেটেড ভিডিও। আসলে প্লেন থেকে পড়া এই জিনিসটা কি ট্রাম্পের নিজের ছিল? যদি নিজের থাকে তাহলে আমি বলবো যে দেশের ইকোনমি শোধরানোর আগে নিজের পেটের কন্ডিশনটা আগে শোধরাতে হবে। ভাই সাহাব, একটা মানুষ এত। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। আজকের ভিডিও এ পর্যন্তই। এটা আমার প্রথম ভিডিও ছিল, জানি কোয়ালিটি আমি নিজের আশানুরূপ করতে পারিনি, তো তোমাদের সাপোর্টে খুবই দরকার আছে। আমি ধীরে ধীরে আমার নিজের কোয়ালিটি ইম্প্রুভ করে নেবো, নিজের ভয়েস কোয়ালিটি, নিজের ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করে নেবো। তো প্লিজ তোমরা হেল্প করো। আসলে বাংলায় এরকম চ্যানেল খুব কমে আছে। আমি চাইছি যে জিও পলিটিক্সের মতো এরকম একটি কমপ্লেক্স বিষয়কে তোমাদের সামনে এন্টারটেনমেন্টের সাথে প্রেজেন্ট করা। তার জন্য আমি ভিডিওর মাঝে মাঝে দু একটা করে জোকস রেখেছি। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। এরপরে অনেক নতুন নতুন ইন্টারেস্টিং টপিকে ভিডিও আসতে চলেছে। সো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটির পাশে থাকো, তাহলেই চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারবে। আসলে এক বাংলা ইউটিউব কমিউনিটিতে এরকম জিনিস তো খুব রেয়ার, তাই আমি চাইছি যে এই চ্যানেলটা তোমাদের সাপোর্টের খুবই দরকার আছে। সো প্লিজ সাপোর্ট দিস চ্যানেল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা আবার নতুনভাবে দেখা করব নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবে। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। আসলে এই চ্যানেলে এই ধরনের ভিডিও একটু রেগুলার বেসিসেই আনতে হবে, তাই আমি পরের ভিডিও কাজ ইমিডিয়েটলি শুরু করে দিচ্ছি। সো প্লিজ সাপোর্ট দিস চ্যানেল।